মাধ্যমিক পরীক্ষার জন্য একটা সাজেশন তোমরা অনেকেই চাইছিলে, এবং যার জন্য আমি একটা সাজেশন দুটো ভাগে ভাগ করে সাজেশনটা দিচ্ছি আমি। তো এই সাজেশনটার আমি ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার থেকেই শুরু করেছি, এবং এই ভাগ দুটো হচ্ছে যে আমি প্রথমে একদম যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 3 মার্কসের সেইগুলো প্রথমে দিচ্ছি, এবং খুবই সংক্ষেপে কয়েকটি কোশ্চেনই দিচ্ছি যেগুলো মানে আসার খুবই চান্স পরীক্ষাতে। তো সেই এগুলো কিন্তু করতেই হবে, মানে এগুলো বাদ দিয়ে পরীক্ষা হলে ঢোকাই উচিত নয়। তো সেই হিসাবে এগুলো করে রাখবে, আমি যেগুলো বোর্ডে লিখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা পরপর। এখানে এনভায়রনমেন্টাল কনসার্ন যেটা ফার্স্ট চ্যাপ্টার তোমাদের, সেখানে যে হাউ ওজোন লেয়ার ইজ ফর্মড, তো ওজোন লেয়ার কীভাবে তৈরি হয় সেটা বলতে হবে। এবং 3 মার্কসের মানে কেমিক্যাল ইকুয়েশন অবশ্যই দিতে হবে এগুলোতে, ঠিক আছে? তো ইউভি রের জন্য যেভাবে অক্সিজেন গ্যাস ভেঙে গিয়ে অক্সিজেন অ্যাটমস তৈরি হয়, তারপর সেই অ্যাটমসটা আবার মলিকুলের সঙ্গে অক্সিজেন মলিকুলের সঙ্গে জোড়া লেগে ওজোন ফর্ম করে, সেটা ডিটেলসে লিখতে হবে। আবার হাউ ওজোন হোলস আর ক্রিয়েটেড, তো এখানে এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখানে সিএফসির যে ইয়েটা ওজোন গ্যাসকে ডিস্ট্রয় করছে সিএফসি এবং NO2, হ্যাঁ, তো এই গ্যাসগুলো যে নষ্ট করে দিচ্ছে ওজোন লেয়ারকে, সেইটার ডিটেলস এবং সমস্ত কেমিক্যাল ইকুয়েশন দিতে হবে। কিন্তু 3 রকমের কেমিক্যাল ইকুয়েশন আছে, 3 রকমই দিতে হবে, ঠিক আছে? আবার এক্সপ্লেন গ্রিন হাউস এফেক্ট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রিন হাউস এফেক্টের এক্সপ্লেনেশন দিতে হবে, মানে কোন কোন গ্যাস গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত, এবং গ্রিন হাউস এফেক্টটা কী, মানে কিভাবে হচ্ছে এটা। মানে যে আমরা ইউভি রে যেটা সূর্য থেকে আসছে পৃথিবীতে, এবং দিনের বেলা এবং রাত্রেবেলা পৃথিবী যে রেটা ইনফ্রারেড হিসেবে, অবলোহিত রশ্মি হিসেবে যেটা পৃথিবী ছেড়ে দিচ্ছে, লং ওয়েভ লেন্থের যেগুলো হিটের ওয়েভ যেগুলো ছেড়ে দিচ্ছে, সেগুলো সব ওই গ্রিন হাউস গ্যাসে আটকে যাচ্ছে এবং আবার ফিরে আসছে। সবটা হয়তো আসছে না, কিন্তু অনেকটাই ফিরে আসছে, যার ফলে কি হচ্ছে না আমাদের আর্থ গরম হয়ে যাচ্ছে দিনকে দিন। তো ওটা যেটা গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে। তো গ্রিন হাউস এফেক্টটা ওখানে ওইভাবে তোমাকে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? ওখানে গ্যাসগুলোর নাম লিখতে হবে, এবং শর্ট ওয়েভ লেন্থ দিনের বেলা ঢুকে যায়, লং ওয়েভ লেন্থ আটকে যায়, এই ব্যাপারটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে? এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কথাটাও লিখতে হবে ওখানে। তো এটা গেল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বরে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্টের ডিসঅ্যাডভান্টেজ অনেকেই করে থাকে, কিন্তু অ্যাডভান্টেজটা অনেকের অসুবিধা হয় যে এর আবার কি অ্যাডভান্টেজ হবে, কারণ এর তো সবই খারাপ দিক আমরা জানি। যে দিনকে দিন আর্থের উষ্ণতা বেড়ে গেলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে পোলার রিজিয়ান বা মেরু প্রদেশের বরফ গলে যাবে, এবং সমুদ্রের হাইট বাড়বে, ব্যাকটেরিয়া বাড়বে, ডিজিজ বাড়বে, এইসব। তারপর আমাদের কাল্টিভেশনের প্রবলেম হবে, এসব হবে। কিন্তু অ্যাডভান্টেজ কি আছে সেটা একটু জেনে রাখতে হবে। অ্যাডভান্টেজ ব্যাপারটা হচ্ছে যে ওজোন গ্যাস যেটা আমাদেরকে ন্যাচারালি দেওয়া হয়েছে, মানে আছে, শুরু থেকেই আছে, আমরা ক্রিয়েশনের সময় থেকেই। তো ওজোন গ্যাস কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, এবং এটা মানুষ বানাচ্ছে না, এটা ন্যাচারালি হয়ে আছে। এবং এই গ্রিন হাউস গ্যাসটা কিন্তু আমাদের প্রয়োজন, কারণ আর্থের টেম্পারেচার আমাদের জানা আছে যেটা, সেটা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তো এই 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা থাকার জন্যই কিন্তু আমরা সারভাইভ করতে পারছি আর্থে। তো এটা যদি না থাকতো, মানে ওজোন লেয়ারটা যদি না থাকতো ন্যাচারালি, তাহলে কিন্তু ওই গ্রিন হাউস এফেক্টটা থাকতো না। তো এর ফলে কি হতো না, আমাদের আর্থের টেম্পারেচার -23 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত, মানে একদম ঠান্ডা হয়ে যেত আর কি গোটা আর্থ। যে কারণে অ্যাভারেজ টেম্পারেচার যদি অত নেমে যায়, তাহলে কিন্তু মানে সারভাইভ করা কঠিন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আর্থ থাকতোই না বা মানুষ থাকতো না।
তো এটা একটা আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি গ্রিন হাউসের, কিন্তু এটা ন্যাচারালি ছিল ওজনটা, কিন্তু আদার্স গ্যাস যেমন সিএফসি বা CO2 এগুলো বেড়ে যাওয়াতে কী হয়েছে না, এই গ্রিন হাউস যে 15°C যে অ্যাভারেজ টেম্পারেচারটা সেটা আরও ইনক্রিজ করতে লেগেছে। ঠিক আছে, তো সেটা আমাদের পক্ষে খারাপ, তার জন্য যে প্রবলেমগুলো হচ্ছে কিন্তু কিছুটা গ্রিন হাউস গ্যাসের আমাদের প্রয়োজন ছিল, যেটা ওজন দিত আমাদেরকে। ঠিক আছে, তো এতটা দরকার ছিল না, কিন্তু কিছুটা দরকার, সেই হিসাবে একটা অ্যাডভান্টেজ লেখা যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার 15°C থাকতো, না হলে -23°C হয়ে যেত যদি ওজন গ্যাস না থাকতো, এরকম লিখতে হবে। ঠিক আছে, তাই এটা একটা অ্যাডভান্টেজ। এরপর আছে সেটা হচ্ছে হাউ উই ক্যান প্রিভেন্ট গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিংকে আমরা প্রিভেন্ট করব কিভাবে আমাদের জানা আছে, এটা খুব কমন কোশ্চেন, যে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে কমাবার চেষ্টা করতে হবে, ভেহিকেলগুলো ইলেকট্রিসিটিতে চালাতে হবে, যেটা এখন চেষ্টা চলছে, এবং পেট্রোল ডিজেলের ইউজটা কমিয়ে। ঠিক আছে, তো এরকম ফসিল ফুয়েলসগুলোর ইউজ যত কমানো হবে তত কিন্তু CO2 গ্যাস কমবে এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিং হবে না অতটা। হ্যাঁ, প্লাস আমরা ওটাও অ্যাড করে দেবো যে রেফ্রিজারেটর, তারপর এসি থেকে যে CFC বেরোচ্ছে সেটাও ইউজটা কমাতে হবে। ঠিক আছে, তো এই মোটামুটি এই 5টা কোশ্চেন 3 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো করতেই হবে। হ্যাঁ, আরও কিছু কোশ্চেন আমি দেবো যেগুলো আর একটু হয়তো এর মতো ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো করতে হবে। তো এরপর আমি বিহেভিয়ার অফ গ্যাস সেকেন্ড চ্যাপ্টার তোমাদের যেটা আছে সেটাই চলে আসছি। সেখানে প্রথমেই তো আমাদের এই প্রুফটা করে রাখতেই হবে, P1 V1/T1 = P2 V2/T2, এই প্রুফটা। এবার এই প্রুফটা কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে, যে এস্টাবলিশ চার্লস বয়েলস কম্বিনেশন ল, সেই হিসেবেও কিন্তু এই কোশ্চেনটাই দিয়েছে, তার মানে তাহলে সেম অ্যান্সার হবে। প্রুফ দ্যাট PV = nRT, এটাও একটা কোশ্চেন আসতে পারে, এবং এর জন্য যে 3টে ল লাগবে সেটা করে রাখতে হবে, বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল। যারা আমার অন্য ভিডিওগুলো দেখেছো তারা জানবে যে এগুলোতে আমি প্রুফ করে দিয়েছি, দেখবে ভিডিওতে। এস্টাবলিশ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এভাবেও আসতে পারে কোশ্চেনটা, তখন এটাই লিখতে হবে। ঠিক আছে, তো সেম কোশ্চেন, দুটো কোশ্চেন আলাদা কিন্তু সেম অ্যান্সার হবে। থার্ড কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লোয়েস্ট টেম্পারেচার অফ ইউনিভার্স ফ্রম চার্লস ল, খুব ইম্পর্টেন্ট, -273°C, যেটাকে আমরা অ্যাবসলিউট জিরো বলি, হ্যাঁ, লোয়েস্ট টেম্পারেচার অফ ইউনিভার্স। সো সেইটাকে ডিরাইভ করে চার্লস ল লিখে, সেখান থেকে তার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা লিখে, সেখান থেকে টেম্পারেচারটাকে ডিরাইভ করতে হবে। ঠিক আছে, তো এটা একটা কোশ্চেন হলো। এরপর হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ক্যাপিটাল R ইন CGS SI অ্যান্ড লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। উত্তরগুলো তোমরা সব আমার আগের ভিডিওগুলোতে পেয়ে যাচ্ছ, হ্যাঁ, সেই হিসাবে কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে এই ভ্যালুগুলো বার করতে দিয়েছি, সব করা আছে আমার উত্তরগুলো। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ R এর ডাইমেনশন খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন রিয়াল অ্যান্ড আইডিয়াল গ্যাস, এটা খুব সহজ কোশ্চেন একটা, কিন্তু পরীক্ষায় আসতে পারে। 3টে পয়েন্ট মিনিমাম লিখতেই হবে 3 মার্কসের জন্য, কেউ ইচ্ছা করলে 4টে পয়েন্টও লিখতে পারে। রাইট ডাউন দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখানে টোটাল 6টা পয়েন্ট আছে, 6টাই মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, এইগুলো যতগুলো লেখা আছে এগুলো করে যেতেই হবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরেও কিছু আছে, সেগুলো ভেরি ইম্পর্টেন্টে হয়তো আসবে না, হ্যাঁ, কিন্তু ভেরি ইম্পর্টেন্টে আসবে, তো সেগুলো আমি পরের ভিডিওতে দিচ্ছি।